এক গ্রামে এক পরিবার থাকতো, কিন্তু তার ছিল এক মেয়ে আর এক ছেলে। ছেলেটারও বিয়ে হয়ে যায় আর ওর মেয়েটারও বিয়ে হয়ে যায়, কিন্তু ওই তার মা চুপি চুপি ওর মেয়েকে সবকিছুই পাচার করত। ছোটবেলায় তার বাবা মারা যায়। অনেক দিন হয়ে গেছে, আমার মেয়েটা আসবে না মনে হয়। ও দালান বাড়িও বানিয়ে ফেলেছে। আমি তো চুপি চুপি ওকে টাকা কড়ি সব দিই, আর ওর জন্য সবজি পাতিও এনে রেখে দিয়েছি, আর টাকা কড়িও কিছু আছে, কিন্তু এখনো তো আমার মেয়েটা এলো না। কে আসার দিনও আছে। ওর মেয়ের পাশেই শ্বশুর বাড়ি ছিল, তাই ওর যাতায়াত করতে বেশি সময় লাগতো না। ও আসবে বলে আমি বাড়িতে কতক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছি, কিন্তু ও এখনো এলো না। ওর মায়ের কথা শেষ না হতেই ওর মেয়ে এসে পৌঁছলো। তার গলায় আছে সোনার হার, আর পায়ে আছে সোনার নুপুর, আর হাতে আছে সোনার চুড়ি। সব কিন্তু এর মায়েরই দান। আসতে আবার আজ তোরা তো দেরি হলো কেন? আর বলো না মা, কি বলবে, ঘরে প্রচুর কাজ, তাই আসতে একটু দেরি হয়ে গেল। আমার নাতিটা মা খুব বদমাস, কি বলবে, ওকেই মানাতে মানাতে এত দেরি হয়ে গেল। গ্রামের দোকানে গিয়ে ওকে আমি দু টাকার চকলেট কিনে দিলাম, ওটাও বসে বসে খাচ্ছে, আর আমি তাড়াতাড়ি চলে এলাম। সত্যি বলছিস? তা বাদে বদমাস তো হবেই, কারণ ছোটবেলায় তুইও তো বদমাস ছিলি। তোর ছেলে বদমাস হবে না? তুমি ঠিকই বলেছ মা। এই নে ঝোলাটা ধর, এতে অনেক শাকসবজি আছে বুঝলি, আর কিছু টাকা কড়িও আছে। তাড়াতাড়ি নে আর চলে যায় এখান থেকে, তা নয়তো তোর বৌদি এলে যদি দেখে পেলে তাহলে আবার হট্টগোল করবে। তা তুমি ঠিকই বলেছ মা, সুযোগ বুঝে আমি আসি বলে জানলে হট্টগোল তো করবেই। তাও মা দাও, তাড়াতাড়ি দাও, নিয়ে করে আবার আমায় যেতে হবে। তোমার নাতি নয়তো কান্নাকাটি করবে। হ্যাঁ ঠিক আছে, ভালো করে যাস। আর তোর নাতির জন্য আমি পায়েস বানিয়ে ওই ঝোলার মধ্যে রেখে দিয়েছি, ওটা দিতে ভুলে যাস না। তারপর হঠাৎ করে তার ছেলের বউ ঠিক সময়ে এসে পড়েছে। বলেই না, 7 দিনের চোর একদিন তো ধরা পড়বেই। এই যে তুমি আবার আমাদের বাড়িতে কি করছো, আর তোমার হাতে এগুলো কি? ওরে বাবা, আজ দেখছি ঠিক সময়ে এসে পৌঁছেছে। হাতে এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, এগুলো আমার মা দিয়েছে আমায়, তুমি কিছু বলবে না বলে দিলাম। কেন বলবো না, কেন বলবো না? আমাদের বাড়ি থেকে চোরের মতন এসে নিয়ে যাচ্ছ, তোমার লজ্জা করে না? হ্যাঁ। তারপর ওর শাশুড়ি রেগে ওর দিকে তাকাতে লাগলো আর বলে উঠলো, এই যে বৌমা, বেশি কথা বলবে না বলে দিলাম। আমি আমার মেয়েকে দিয়েছি ওগুলো, কি হয়েছে? দিয়েছি তো তাই। হ্যাঁ, দিতেই পারি, আমার মেয়ে বটে। তারপর ও শাশুড়ির কথা শুনে ও অত্যন্ত রেগে গেল। তারপর বলে উঠলো, তবে আমি বলি হারি যে টাকাগুলো যায়টা কোথায়। আজ আমি বুঝতে পারলাম যে আমার শাশুড়ি চুপি চুপি ওর মেয়েকে টাকা কড়িগুলো দিয়ে দেয়। আজকে বুঝতে পারলাম। আর এরা বানাচ্ছে দালান বাড়ি, আর আমরা থাকছি খয়ের বাড়িতে। আজ বুঝতে পারছি যে কোথায় যাচ্ছে টাকা কড়ি। আর যখন টাকার খোঁজ নিই তখন বলা হয় যে সংসারের কাজে খরচ হয়ে গেছে। আমি ভেবেই পাই না যে কি কাজে খরচ হয়েছে। আজ বুঝতে পারলাম যে কোন সংসারে গিয়ে আমাদের টাকা খরচ হচ্ছে। দেখো, বেশি কথা বলবে না বলে দিলাম, আমার মা আমায় দিয়েছে। এই সম্পত্তির অধিকার আমার কিন্তু সমান সমান আমার দাদার সঙ্গে। তুমি বেশি কথা বলবে না। আর তো বিয়ে হওয়া মাত্র 3 বছর হয়েছে, তো মুখ কিসের? হ্যাঁ, বেশি যদি আমাদের সঙ্গে কথা বলো না, তাহলে আমার ছেলেকে দিয়ে মারধর করাবো, তখন বুঝবে ঠেলা। হ্যাঁ, বলেই না চোরের মায়ের বড় গলা। বাবারে, আমায় বলে কিনা যে মারধর করাবো। মেয়েদের বাড়িতে পাচার করে করে আমাদের ঘর ফাঁকা করে দিল, আবার বলে কিনা মারধর করাবো। আমিও দেখি কেমন তুমি আমায় মারধর করাচ্ছ। তারপর হট্টগোল শুনে তার ছেলে এসে পৌঁছে গেল। কি হচ্ছে বাড়িতে, কি হচ্ছে? এত হট্টগোল কিসের? তখন তার মায়ের ও তার মেয়ের মুখ শুকনো হয়ে গেল, আর তার বউ বলে উঠলো, এই যে দেখো, কিছুদিন আগে ধান বিক্রি করলে ওই টাকাগুলো কোথায় গেল? কিছুদিন আগে ছাগল বিক্রি করলে ওই টাকাগুলো কোথায় গেল? এই দেখো কোথায় যায়। আর তোমার মা বলে কিনা যে সংসারের কাজে খরচ হয়ে গেছে। এই দেখো কোন সংসারে গিয়ে আমাদের টাকা খরচ হচ্ছে। আর আমি যখন টাকার হিসাব চাই তখন বলে মেয়ে ছেলেদেরও তো হিসাব নিয়ে লাভ কি? তুমি তো হিসাবের কি জানো? দেখো কোথায় টাকাগুলো যাচ্ছে। আমি কিছু বললেই তো আবার তুমি তখন আমায় ডাঁট শোনাও। বলি, কি রে ছোট, কখন এলি? আর তোর হাতে ওগুলো কি? আর ভাগনা আসে না? তার সঙ্গে আবার জামাই বাবু আসে না? তুমি আবার ওর হাতে যেগুলো দেখছো না, ওগুলো তোমার মায়ের দেওয়া, এই বাড়ি থেকে নিয়ে যাচ্ছে।
বুঝলে কিছু চুপি চুপি এসে এইভাবেই নিয়ে যায়। আমিও পাড়ার লোকের কাছে শুনেছিলাম, কিন্তু আজ হাতে নাতে ধরে ফেলেছি। মা, আমি এগুলো কি শুনছি? ধান বিক্রি করে আর ছাগল বিক্রি করে আমি শুনেছিলাম যে আমাদের 70 থেকে 80 হাজার টাকা হয়েছিল, তো পুরো টাকাটা কোথায় গেল? তার মা চালাকি করে বলে উঠলো, তো তার মা ছিল খুবই চালাক। চালাকি করে তার মা বলে উঠলো, এই খোকা তুই আমাকেও ভুল বুঝছিস। তোর বোন সবজি পাতি কিছুদের খেতে নেই, তাই এদের কিছু সবজি পাতি দিলাম, তো তোর বউ কি বোকাঝোকাটাই না করলো। আমার কথা শোন, তোর বউকে আর এই বাড়িতে রাখিস না, ওকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে বলে দিলাম। তাছাড়া এই বাড়িতে আর শান্তি হবে না। এই বলেছিলাম না আমাদের সঙ্গে বেশি তর্ক করো না, এইবার হতে হবে তো তোমায় বাড়ি ছাড়া, আর বুঝবে ঠেলা। কিন্তু তার বউ কিসে কম ছিল না। এদিকে শোনো, আমায় কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে না। তুমি আগে এদেরকে বলো যে ধান বিক্রি করা আজ 3 বছরের টাকা আমার বিয়ে হওয়ার পথে কোথায় গেল, আবার ছাগল বিক্রি করার টাকাও কোথায় গেল, আবার মুরগি বিক্রি করা হাঁস বিক্রি করার টাকাগুলো কোথায় গেল। তুমি এদেরকে জিজ্ঞাসা করো। আর সবজি পাতির টাকাগুলো কোথায় গেল, তুমি সব টাকার হিসেব দিলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। যদি সংসারের কাজে টাকা অত খরচ হয়ে গেছে, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ মা, আমার বউ যেটা বলছে তাহলে সেটা কি সত্যি? তুমি সংসারের কাজে অত টাকা খরচ করনি? ভাবে দেখো তো, সবজি আর ডাল আনতে আর হলুদ মশলা আনতে অত টাকা কি করে খরচ হতে পারে? হ্যাঁ, তার সঙ্গে তো ধান আমাদের, আলু আমাদের বাড়িতেই আছে। তাহলে হ্যাঁ হ্যাঁ, আমার বউ ঠিকই কথা বলছে। এইদিকে শোন খোকা, আমার কথা শোন। তোর বোনের অত এই সম্পত্তির সমান সমান অধিকার আছে, তাই না? তো আমি তোর বোনকেই দিয়ে দিয়েছি টাকাগুলো, তো কি হয়েছে, দিয়েছি তো। অর্ধেক অর্ধেক সম্পত্তির ভাগ তো তোর বোনও পাবে। দেখো, শুনলে তো এবার আমার কথা বিশ্বাস হলো? মা, তুমি কিন্তু কাজটা ঠিক করনি। আমি বলে দিলাম, আমরা কত কষ্ট করে চাষবাস করিয়ে ফসল ফলিয়েছিলাম, ধানের চাষ করেছিলাম, কিন্তু সেই ধান বিক্রি করে যা টাকা কড়ি হলো সব তুমি তোমার মেয়েকে দিয়ে দিলে। এটা কিন্তু ঠিক করনি। তুমি তুমি অর্ধেক টাকা দিতে পারতে, অর্ধেক সম্পত্তির ভাগ আছে তাই। তুই বেশি কথা বলবি না বলে দিলাম। তোর বোনের অর্ধেক সম্পত্তির ভাগ আছে তাই দিয়েছি, কি হয়েছে, দিয়েছি তো তাই, দিতেই পারি, আমার মেয়ে বটে। তারপর তার ছেলের বউ বলে উঠলো, এদিকে শোনো, তুমি তার থেকে জমিটাই ভাগ করে দাও, যতটা চাষের জমি আছে অর্ধেক অর্ধেক ভাগ করে দাও, তোমার ছেলের সঙ্গে তোমার মেয়ের। হ্যাঁ, ঠিকই বলেছে আমার বউ, পুরো জমিটা ভাগ করে দাও বলে দিলাম 2 ভাগে। তারপর যে যার ধান নিজেরাই নিজেরাই বিক্রি করে টাকা করে রেখে নেবে। তারপর বুড়ি মনে মনে ভাবলো, যদি জমি সম্পত্তি ভাগ করে দিই তাহলে তো বিপদ হয়ে যাবে, কারণ বুড়ির দ্বারাই তো ওই জমি চাষবাস করা তো হবে না। আর জমি তো তার চাষ করে ছেলে ও তার বউ, আর এর মেয়েও তো জমি চাষ করতে আসবে না, এর দ্বারাই তো হবে না। তখন বুড়ি বুদ্ধি করে বলে উঠলো, না না, চাষের জমি কোনো ভাগ হবে না বলে দিলাম, চাষের জমি কোনো ভাগ হবে না। তোরা কিছু ধান রেখে নিস, আর বাকি ধানগুলো বিক্রি করে আমি আমার মেয়েকে দিয়ে দেবো। মা, তুমি ও কথা বললে তো চলবে না। চলো আমাদের সঙ্গে চলো, আমরা বিচার চাইতে যাব গ্রামের নথুবাবুর কাছে। হ্যাঁ হ্যাঁ চল, আমিও যাচ্ছি, কেমন বিচার করে দেখি গ্রামের নথু বাবু। তুই এইখানেই থাক, বুঝলি, তোকে যেতে হবে না, আমি যাচ্ছি। হ্যাঁ মা, আমি এইখানেই আছি, দেখি নথু বাবু আমাদের সঙ্গে কি রকম বিচার করে। তুই চিন্তা করিস না, নথু বাবু আমাদের কথা মতোই চলবে। তুই দেখিস জমির কোনো রকম ভাগ হবে না। আমা ঠিকই বলেছো, জমি আবার ভাগ করে দিলে তখন আবার আমায় চাষবাস করতে এখানকে আসতে হবে। হ্যাঁ ঠিক আছে, তুই চিন্তা করিস না নথু বাবু, বললাম তো আমাদের কথা মতোই চলবে। সবাই চলে গেল নথু বাবুর কাছে বিচার চাইতে। এর মধ্যে বসেছিল নথু বাবু ও তার ভাই পেটু বাবু। তোমরা আবার হঠাৎ আমার বাড়িতে কি মনে করে এলে? আমরা বিচার চাইতে এসেছি নথুবাবু। কিসের বিচার, কি হয়েছে? জানো তো নথুবাবু, আমরা ধানের চাষ করি। হ্যাঁ হ্যাঁ, তা তো আমি জানি, তারপর বলো। ওই ধান বিক্রি করে আর আমার মা যা টাকা কড়ি হয় সব তার মেয়েকে দান করে দেয়, আর আমার জন্য কানা কড়িও রেখে দেয় না। ওদেরকে টাকা দিয়ে দিয়ে ওরা আজ বড়লোক হয়ে গেছে, আর আমরা গরিবই রয়ে গেছি। যখন আমার মাকে ওই টাকা খুঁজি যে মা ওই টাকাগুলো দাও, তখন বলে কি না যে তোর বোনেরও তো এই সম্পত্তির উপর সমান অধিকার আছে। তো তাই আমি বলছিলাম যে সম্পত্তির যখন ভাগ আছেই, তাহলে ধানের ক্ষেতগুলোকে সমান ভাবে ভাগ করে দিলেই তো হবে, যে যার জমি যখন পারবে চাষ করে নেবে। হ্যাঁ হ্যাঁ, তা তো তুমি ঠিকই বলেছো। তোমরা অত কষ্ট করে চাষবাস করবে আর তোমার বোনকে তোমার মা টাকাগুলো দিয়ে দেবে, এ তো খুবই অন্যায় কাজ। তারপর নথু বাবুও তাই বলল। হ্যাঁ হ্যাঁ,
তা তো খুব অন্যায় কাজ। না নথু বাবু, আমি বলছিলাম যে চাষের জমি ভাগ না করে দিলেই পারতে, কারণ আমার মেয়ে চাষ করতে আসতে পারবে না। আমি ভাবছিলাম যে পুরো জমিটা এরাই চাষ করুক, আর খাবার মতো কিছু ধান রেখে দিয়ে আর বাকি ধান বিক্রি করে আমি আমার মেয়েকে টাকাগুলো দিয়ে দেব। না না না, এটা তো খুবই অন্যায় কাজ। তুমি তোমার ছেলের প্রতি এত বছর ধরে অন্যায় করে এসেছো, আবার অন্যায় করতে চাইছো, কিন্তু আমি তো তা হতে দিতে পারি না। কারণ গ্রামের সবাই আমায় মানে যে আমার কাছে এলে বিচার পাবে, তাই আমি এর সঠিক বিচারই করব। এই জমিকে ভাগ করে দেবই আমি। আর মায়ের কথা কোনো শুনল না নথু বাবু। তোমরা চলো তোমাদের জমিগুলোকে ভাগ করে দিই, তা নয়তো তোমাদের মা তোমাদের ঠকাতে ঠকাতে একদমই রাস্তায় নিয়ে আসবে। ঠিকই বলেছে, চলো জমিটা ভাগ করে নেওয়াটাই ভালো হয়। হ্যাঁ হ্যাঁ নথুবাবু সব দিনের জন্যই সঠিক বিচার করে। চলো চলো নথুবাবু, আমি জমিগুলো আমাদের দেখিয়ে দিই, তোমরা সমানভাবে ভাগ করে দাও। হ্যাঁ হ্যাঁ চলো তাহলে। এইবার জমির ভাগ হচ্ছে, আর মেয়ের বাড়িতে পাচার করতে তুমি পারবে না। কি বলছিলে যে তোমার ছেলের হাতে আমাকে মার খাওয়াবে? কই, তোমার ছেলে তো আমায় মারধর করলো না। বাবা রে বাবা রে, পালিয়ে গেল দেখছি আমার পুরো কথা না শুনে। মুখে বড় বড় কথা বলে, বলেই না চোরের মায়ের বড় গলা। নিজেই দোষ করবে, তাও আবার মানবে না।